দলীয় প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার 7 মাসের মধ্যে ককাসের মুখোমুখি কনজারভেটিভ নেতা এরিনো টুলে। দলীয় বিভাজনের কারণে বিরোধী দলের নেতার নেতৃত্ব নিয়ে অনুষ্ঠিত হবে ভোট, এ খবর জানিয়েছে ন্যাশনাল পোস্ট। ককাস ইস্যুতে দলীয় কনভেনশনে বক্তব্য রাখবেন এরিনো টুলে। ভোটাভুটিতে নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত জানাবেন 120 জন এমপি। কমছে করোনা ভাইরাসের প্রকোপ। প্রাণঘাতী করোনা ভাইরাসে অন্টারিওতে 990 জন আক্রান্ত হয়েছে, নতুন করে মৃত্যু হয়েছে 6 জনের। অন্যদিকে কুইবেকে মৃতের সংখ্যা 10। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে 749 জন। এ নিয়ে কানাডা জুড়ে মৃতের সংখ্যা 22,200 ছাড়ালো। চলতি মাসের মধ্যে আরও 15 লাখ ডোজ করোনা ভ্যাকসিন সরবরাহ করবে বায়োটেক প্রতিষ্ঠান ফাইজার, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফলে বছরের প্রথম 3 মাসের মধ্যে মডার্না, অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজার থেকে প্রায় 80 মিলিয়ন ভ্যাকসিন পেতে যাচ্ছে কানাডা, যা পরিকল্পনার চেয়ে 20 মিলিয়ন ডোজ বেশি। মহামারীর কারণে কানাডাতে কমেছে জন্মহার। জরিপ প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিটিভি নিউজ। এতে বলা হয়, মহামারীর 9 মাসে আশঙ্কাজনক কমেছে শিশু জন্মহার। ব্রিটিশ কলাম্বিয়ায় গেল ডিসেম্বর পর্যন্ত জন্ম নেয় 3,100 শিশু। 2019 সালের এই সময় যা ছিল 3,526। কুইবেকে গেল 1 বছরে এই ব্যবধান 100। করোনা মহামারীতে সৃষ্ট সংকট কাটাতে প্রেসিডেন্ট বাইডেন প্রস্তাবিত $1.9 ট্রিলিয়ন সহায়তা বিল পাশ হয়েছে সিনেটে। 50-49 ভোটে অল্পের জন্য পাশ হয়ে যায় বিলটি। এর আওতায় প্রত্যেক মার্কিনীকে $1,400 করে সহায়তা দেওয়া হবে। আবারও সাইবার হামলা হতে পারে যুক্তরাষ্ট্রে। টেক জায়ান্ট মাইক্রোসফট হতে পারে হামলার মূল লক্ষ্য, এমনটি জানিয়েছে হোয়াইট হাউস। এই সংক্রান্ত সতর্কতা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে। এতে বলা হয়, ইমেলের মাধ্যমে হতে পারে এই সাইবার হামলা। মঙ্গল গ্রহে অবতরণের পর প্রথমবারের মতো এর পৃষ্ঠে চলাচল শুরু করেছে নাসার রোভার পারসিভিয়ারেন্স। এই রোবটযান প্রায় 6.5 মিটার চলাচল করেছে। প্রায় 33 মিনিট মঙ্গল পৃষ্ঠে চলাচল করে এটি। দৈনিক প্রায় 200 মিটার চলাচল করতে পারে পারসিভিয়ারেন্স। প্রায় 2 সপ্তাহ আগে মঙ্গল গ্রহে পৌঁছায় নাসার রোভার পারসিভিয়ারেন্স। মিয়ানমারে চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যে সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নিয়েছে দেশটির পুলিশ বাহিনীর কমপক্ষে 30 সদস্য। জিজ্ঞাসাবাদে তারা জানান, জান্তা বিরোধী আন্দোলনকারীদের দমনে নির্দেশ দেওয়া হচ্ছে তাদের। সেই নির্দেশ অমান্য করে পুলিশের সদস্যরা সামরিক সরকারের নিপীড়নের ভয়ে সীমান্ত পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। ইরাকের শিয়া মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানির সঙ্গে বৈঠক করেছেন পোপ ফ্রান্সিস। শুক্রবার দেশটির নাজাফ শহরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরাকের সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের নিরাপত্তার বিষয় নিয়ে তারা কথা বলেছেন। এর আগে বৃহস্পতিবার এক ঐতিহাসিক সফরে ইরাকে পৌঁছন পোপ ফ্রান্সিস। জাতীয় পরিষদের আস্থা ভোটে শনিবার জয়লাভ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এর ফলে দেশটির রাজনৈতিক অনিশ্চয়তা দূর হওয়ার পাশাপাশি ইমরানের সরকারের বৈধতা আরও পাকাপোক্ত হল। 342 সদস্য বিশিষ্ট সংসদের নিম্নকক্ষে ইমরান পেয়েছেন 178টি ভোট। প্রেসিডেন্টের আহ্বানে এক বিশেষ অধিবেশনে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
Thank you.